আনাসিকে কেউ একজন হত্যা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছে যে আমার দুশমনকে হত্যা করেছে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুতরাং নবুয়তের দাবি যে করে অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানী, এর মরণোত্তর বিচার হওয়া উচিত, কারণ সে খতম নবুয়তের উপর আঘাত করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে যে কোনো সরকার থাকতে হলে ৯২ ভাগ মুসলমানের প্রাণের দাবি বাংলাদেশের সংবিধানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে আগামী দিনে যারা সংসদ সদস্য নির্বাচিত হতে চান, আপনাদেরকে পরিষ্কার মেসেজ দিতে চাই, এই মহাসম্মেলন থেকে আপনাদের নির্বাচনী ইশতেহার